এখন যা মমতা ব্যানার্জির অবস্থা না, পারলে জ্ঞানেশ কুমারের পা ধরে নেবে, বাঁচান আমাকে। অবস্থা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, নিশ্চিত পতন তৃণমূল কংগ্রেসের। যেখানে তৃণমূল কংগ্রেস 4,000 ভোটে জিতেছে, সেখানে 44,000 ভোট বাতিল হয়ে গেছে। কি করে রক্ষা পাবে? কে রক্ষা করবে? জাল ভোট দিতে পারবে না। মৃত ভোটাররা স্বর্গে আর নরকে যেখানে যার যাওয়ার জায়গা চলে গেছে, তাহলে এখন ভোট দেবে কে? অনুপ্রবেশকারীরা বাংলাদেশে পালিয়ে যাচ্ছে, অনুপ্রবেশকারীরা মায়ানমারে পালিয়ে যাচ্ছে, ইলেকশন কমিশন নাম ছেটে দিচ্ছে। অতএব যাবে কোথায়? সেই কারণের জন্য ভীত সন্ত্রস্ত মমতা ব্যানার্জি এখন শেষ চেষ্টা করতে গেছে, যদি ইলেকশন কমিশনের হাতে পায়ে ধরে কোনো বাঁচার রাস্তা বের করা যায়। কোনো রাস্তা বেরোবে না। ভোট নিরপেক্ষ হবে, বাংলার মানুষ ভোট দেবে, বাংলার মানুষের ভোটে যে গণতান্ত্রিক সরকার নির্বাচিত হবে তারাই বাংলা চালাবে। অতএব এই জাতীয় অরাজককারী জঙ্গল রাজ আর বাংলার মানুষ চায় না। তৃণমূলের যে চুরি, নারী ধর্ষণ, চাকরি চুরি, বালি চুরি, মাটি চুরি এবং SIR নিয়ে সারা বাংলায় যে মিথ্যাচার, তার বিরুদ্ধে পরিবর্তন সংকল্প সভা অনুষ্ঠিত হচ্ছে। আজকে তমলুক সাংগঠনিক জেলার 204 পূর্ব পাঁশকুড়া বিধানসভায় মণ্ডল 2 এর সাপুয়ার হরির বাজারে আজকে আমাদের সম্মানীয় প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা মহাশয়ের উজ্জ্বল উপস্থিতিতে আজকে সেই পরিবর্তন সংকল্প সভা অনুষ্ঠিত হলো। কি বার্তা দিলেন? এখান থেকে আমাদের একটাই বার্তা, যে স্লোগান সিঙ্গুর থেকে আমাদের বিশ্ববরেণ্য নেতা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বেঁধে দিয়েছেন, যে এই চোর সরকার পাল্টানোটা দরকার, চাই বিজেপির সরকার। বাঁচতে চাই, তাই বিজেপি চাই। আমার নাম দেবব্রত পট্টনায়ক, তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি।